নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলায় যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে এই নাস্তাগুলি বানিয়ে দেখতে পারেন। মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর খুব সহজেই তৈরি হয়ে যায়। সিঙ্গারা, কচুরি, চপ কিছুই লাগবে না যদি এই নাস্তাগুলি সন্ধ্যাবেলায় টিফিনে থাকে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সন্ধ্যাবেলায় মাত্র 10 মিনিটে এই নাস্তাগুলি তৈরি করে সসের সঙ্গে পরিবেশন করবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম আর 3 টেবিল স্পুন নিয়ে নিলাম সুজি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে আটা সুজি মিশিয়ে নিয়েছি। এখন অল্প কিছু আস্ত জিরে দিয়ে দিলাম আর ময়ানের জন্য 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দেখুন ভালো করে ময়ান দিয়ে দিয়েছি আর এইরকম মুঠে চলে আসছে, তার মানে পারফেক্ট ভাবে ময়ানটা হয়েছে। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো করে সবগুলি উপকরণ আবারও মেখে নেব। বন্ধুরা, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই প্রসেসে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন, চপ, কচুরি, সিঙ্গারা সবকিছুর স্বাদ ভুলে যাবেন। ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। খুব বেশি নরম করে ডোটা তৈরি করবেন না। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম রসুন গ্রেট করে আর অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। সবগুলি উপকরণ ভালো করে ভেজে নেব। ভালো করে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভালো করে মশলাটা সবগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। এখন 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলিকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা আলুটাও মশলার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আলুর পুর তৈরি করার সময় আলুগুলিকে যদি একটু গ্রেট করে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। আর এখানে আমি খুব সিম্পলভাবে আলুর পুরটা তৈরি করেছি যাতে খেতেও খুব ভালো লাগে। খুব বেশি মশলা কিন্তু পুরটার মধ্যে আমি ব্যবহার করিনি। এখন অল্প কিছু ধনেপাতা কুচি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যদি ঝটপট এই নাস্তাগুলি তৈরি করতে চান তাহলে দুপুরই আগে থেকে আলুগুলিকে সেদ্ধ করে রেখে দেবেন। তাহলে দেখবেন সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে। এখন দেখুন ডোটা কতটা নরম হয়েছে। সুজিটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। ডোটাকে 2টো ভাগে ভাগ করে একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করেই বেলতে হবে। এখন একটা পিৎজা কাটার দিয়ে চারপাশে কেটে সমান করে নিচ্ছি। তারপর বাদবাকি অংশটা তুলে আমি আবারও 4টি ভাগে ভাগ করে নেব। মাঝখান থেকে এইভাবে কেটে দেব। দেখুন 4টি ভাগে ভাগ করে নিলাম। এখন প্রত্যেকটা ভাগের উপর অল্প অল্প আলুর পুর এইভাবে দিয়ে দিলাম আর সাইডে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুখটা সিল করা যাবে। দেখুন ভালো করে মুখটা সিল করে নিচ্ছি। এইভাবে পকেটের মতো তৈরি করে নিতে হবে। আর কতটুকু মোটা রাখতে হবে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। রুটিটা একটু মোটা করে বেলে নেবেন। দেখুন বন্ধুরা, সবগুলি পকেট তৈরি করে নিয়েছি। এখন এই পকেটগুলি ভেজে নেব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে একদিন হলো বাড়িতে নাস্তাগুলি তৈরি করে খেয়ে দেখবেন। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করবে। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে আবারও অপর পিঠটি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায় আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। দেখুন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর সসের সঙ্গে পরিবেশন করে নিলাম। আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।